শিবরাত্রির রাতে যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে বছরের পর বছর পুজো করেও কোনো ফল নাও পেতে পারেন। মহাদেব হচ্ছে আশুতোষ। অল্পে সন্তুষ্ট হন ঠিকই, কিন্তু অজ্ঞানতা ও অবহেলা তিনি পছন্দ করেন না। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আমরা জানব শিবরাত্রিতে কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়। ভক্তরা বলেন শিবরাত্রি মানেই উপবাস, জাগরণ আর শিবলিঙ্গে জল ঢালা। কিন্তু এই এতটুকুই কি যথেষ্ট? শাস্ত্র বলে শিবরাত্রি হলো আত্মশুদ্ধির রাত। এই রাতেই মহাদেব তাণ্ডব নৃত্য করেন। এই রাতেই তার সাথে শক্তির মিলন ঘটে। এই রাতেই ভক্তের ডাকে সবচেয়ে দ্রুত পৌঁছে যায় কৈলাসে। কিন্তু অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যা পুজোর ফল নষ্ট করে দেয়। প্রথম ভুলটি হচ্ছে অশুচি অবস্থায় পুজো করা। শিব হলেন বৈরাগ্যের দেবতা, কিন্তু শুচিতা তিনি অত্যন্ত ভালোবাসেন। শরীর পরিষ্কার না করে, স্নান না করে, নোংরা পোশাক পরে যদি কেউ শিবলিঙ্গে জল দেয়, তাহলে সেটা শুধু রীতি পালন নয়, ভক্তিও নয়। শিবরাত্রির দিনে সূর্যোদয়ের আগে স্নান করে পরিষ্কার সাদা বা হালকা রঙের পোশাক পরে পুজো করা উচিত। শিবলিঙ্গে ভুল উপাদান অর্পণ করা, এটা হচ্ছে দ্বিতীয় ভুল। অনেকেই জেনে অথবা না জেনে শিবলিঙ্গে হলুদ, সিঁদুর, কুমকুম লাগান, কিন্তু শাস্ত্রে বলা আছে শিব হলো ত্যাগী, তিনি গৃহস্থ রূপ নন। তাই সিঁদুর বা হালকা হলুদ তার জন্য প্রযোজ্য নয়। শিবলিঙ্গে দিতে হবে গঙ্গা জল, দুধ, দই, মধু, চিনি, ঘি অর্থাৎ পঞ্চামৃত, আর অবশ্যই বেলপাতা। তবে বেলপাতা ছেঁড়া বা কিট খাওয়া হলে দেবেন না। তৃতীয় ভুলটি হলো বেলপাতা উল্টো করে দেওয়া। বেলপাতার মসৃণ দিক উপরে থাকতে হবে আর ডাঁটা অংশ শিবলিঙ্গের দিকে রাখতে হবে। তিনটি পত্র যেন অক্ষত থাকে, এটাই ত্রিনেত্র শিবের প্রতীক। চতুর্থ ভুল হলো রাত্রি জাগরণ না করে শুধু আনুষ্ঠানিকতার পালন করা। শিবরাত্রির আসল শক্তি লুকিয়ে আছে জাগরণে। এই রাত 4 প্রহরে বিভক্ত। প্রতিটি প্রহরে আলাদাভাবে শিব পুজো করলে ফল বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু অনেকেই রাত জেগে মোবাইল দেখে সময় কাটেন। এটা জাগরণ নয়, এটা সময় নষ্ট। জাগরণ মানে জপ, ধ্যান, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত। পঞ্চম ভুল হলো উপবাসের নামে রাগ ঝগড়া করা। অনেকেই সারাদিন না খেয়ে থেকে বিরক্ত হয়ে যান, পরিবারে ঝগড়া করেন। মনে রাখবেন, উপবাস মানে শুধু না খাওয়া নয়, উপবাস মানে উপযুক্ত বাস, অর্থাৎ ভগবানের কাছে থাকা। যদি মন শান্ত না থাকে তাহলে উপবাস হলো অর্থহীন। আর ষষ্ঠ ভুল হলো শিবরাত্রিতে মদ্যপান বা আমিষ ভোজন। শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে এই দিন সম্পূর্ণ নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। কেউ কেউ ভাবেন শিব তো ভাং খান, তাই আমরাও যদি খুশি করতে পারি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। শিবের লীলা প্রতীকী, তাই অজুহাত বানানো মহাপাপ। সপ্তম ভুল হলো অহংকার। আমি এত বড় উপবাস করেছি, আমি এতবার জল ঢেলেছি, এই অহংকারী পূজার ফল নষ্ট করে দেয়। শিব ভক্তির মূল্য দেন, প্রদর্শনের জন্য নয়। এর পরের ভুল মন্ত্র ভুলভাবে উচ্চারণ করা বা একেবারেই না করা। অন্তত 108 বার
অন্তত 108 বার ওম নমঃ শিবায় জপ করুন। মন থেকে বলুন। শাস্ত্র বলে এই পঞ্চাক্ষরী মন্ত্রে সব সিদ্ধি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, শিবলিঙ্গে কখনো তুলসী পাতা দেবেন না। তুলসী হলেন বিষ্ণুপ্রিয়া। প্রতিটি দেবতার নিজস্ব প্রিয় বস্তু আছে। নিয়ম না মানলে পুজো অসম্পূর্ণ হয়। শিবরাত্রির দিন দান করা অত্যন্ত শুভ। গরিবকে অন্নদান, বস্ত্র দান করলে মহাদেব প্রসন্ন হন। কিন্তু দান করেও যদি প্রচার করা হয় তাহলে তার পুণ্য কমে যায়। মনে রাখবেন, শিব সহজ কিন্তু নিয়মভঙ্গ পছন্দ করেন না। তাই এই পবিত্র রাতে নিজের মন, বাক্য ও কর্ম সব কিছু শুদ্ধ রাখুন। আজ শিবরাত্রিতে প্রতিজ্ঞা করুন, কোনো ভুল করব না, অহংকার করব না, কারো মনে কষ্ট দেব না, শুধু ভক্তি আর নাম জপে রাত কাটাবো। কারণ শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি শিবরাত্রির রাতে আন্তরিক ভক্তি নিয়ে জাগরণ করে তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। তাই প্রিয় ভক্তবৃন্দ, শিবরাত্রিতে এই ভুলগুলো আর করবেন না। সঠিক নিয়মে পুজো করুন। মন দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। দেখবেন জীবনের অন্ধকার কেটে আলো আসবে। শেষে বলি, মহাদেবের কৃপা যার উপরে থাকে তার জীবনে ভয় থাকে না। তাই সবাই একসাথে বলুন, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্ট আমরা নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে।